দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে পটলের এই রেসিপিটা, তাহলে আর কোনো কিছুর দরকার পড়বে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো পটলের রেসিপি তৈরি করার জন্য পটল নিয়েছি। এখানে আমি মোট 5 পিস পটল নিয়েছি। আর পটলগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এই পটলের উপরে যে পাতলা একটা আস্তরণ থাকে সেটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে চেঁচে নিচ্ছি। বন্ধুরা, পটলের অনেক রেসিপিই তো আপনারা খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটা দেখলে আপনাদের মনে হবে এটাই হয়তো পটলের সেরা রেসিপি। তো এইভাবে পটলটাকে আমি চেঁচে নিচ্ছি। তারপর পটলের দুই মুখ এইভাবে একটু কেটে ফেলে দিচ্ছি। এবার এই পটলটাকে কেটে নিচ্ছি। এইভাবে পটলটাকে মাঝ বরাবর কেটে নিয়ে তারপর এরকম একটু কোনা করে কেটে নিচ্ছি। তবে আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো বাকি সব পটলের স্কিনগুলোকে এইভাবে চেঁচে নিয়ে একইভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি। আর এইভাবে পটলগুলো কাটলে ভালোভাবে ভাজাও হয়ে যায়। আর বন্ধুরা, পটলের এই রেসিপিটা দুপুরে ডাল ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে, তেমনি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তবে আজকের এই পটলের রেসিপিটা আমি শুধুমাত্র পটল দিয়েই তৈরি করব, এতে আলু ব্যবহার করব না। আলু ছাড়াও পটলের এই রেসিপিটা খেতে অসম্ভব টেস্টি লাগে। তো সমস্ত পটল আমি একইভাবে কেটে নিয়েছি। আর কাটার পর পটলগুলোকে আমি আর ধোবো না, কাটার আগেই পটলগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এই পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চীনাবাদাম। আর এই বাদাম পটলের জন্য আমি এখানে চীনাবাদামটাই নিয়েছি। এবার এই চীনাবাদামটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে বাদামটা এইভাবে যখন দেখবেন যে বাদামটা ফেটে গেছে আর বাদাম থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন জানবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। তখন বাদামটাকে নামিয়ে নেব। তারপর বাদামটাকে নামিয়ে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বাদামটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এবার আমি এই কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে তেলের সঙ্গে নাড়াচাড়া করে এইভাবেই একটু ভেজে নিতে হবে। এবার আমি পটলের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আর এই পটলটা যদি নুন দিয়ে ভাজা হয় তাহলে পটলের মধ্যে নুনটা ভালোভাবে মিশে যাবে আর পটলটাও খেতে ভালো লাগবে। নুনটা দিয়ে পটলটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা লাগিয়ে পটলটাকে ভেজে নেব। এদিকে দেখুন, ততক্ষণে আমি যে বাদামটাকে ভেজে নিয়েছিলাম সেই বাদামটা ঠান্ডা করে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে ভাজা বাদামটাকে দিয়ে দিচ্ছি। ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ সর্ষে, 1/2 চামচ দিচ্ছি কালো সর্ষে, আর 1 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি প্রথমে একবার শুকনো করে ঘুরিয়ে নেব। তো দেখুন, এটা শুকনো ঘুরিয়ে নেওয়ার পর দেখুন বেশ এটা অনেকটাই মিহি হয়ে গেছে। তো এবার আমি এটাকে জল দিয়ে বেটে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা। তারপর অল্প পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম করে মশলাটাকে আমি রেডি করে নিয়েছি। তারপর এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন, ততক্ষণে পটলগুলো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। আর পটল দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন পটলের গায়ে বেশ হালকা কালার এসে গেছে। এবার আমি পটলটাকে ঢাকা ছাড়াই আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ঢাকা ছাড়াই পটলগুলোকে আমি আরও 1-2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর পটল দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলের এই রেসিপিটা এতটাই ভালো হয় বন্ধুরা যে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো পটলগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই গরম তেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। আমি ফোড়নে কালো জিরে দিয়েছি। আপনারা চাইলে এখানে
পাঁচ ফোড়ন কিংবা গোটা জিরেও দিয়ে দিতে পারেন, তবে কালো জিরেটা দিলে খেতে বেশি ভালো হয়। তো ফোড়নটাকে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, সেই পর্যায়ে এই যে বেটে রাখা মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত নেড়েচেড়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে বাদাম বাটা দেওয়া আছে, তাই একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। বন্ধুরা, আমি রেসিপিটা নিরামিষভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি, তবে যদি আপনারা আমিষভাবে এটা খেতে চান তাহলে আপনারা প্রথমে ফোড়নে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এই মশলাটা দেবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, আর মশলা তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম মশলা এখানে দেব না। এই রান্নাটা খুব কম মশলায় তৈরি হয়ে যায়। আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। তারপর আবারও মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এখন এই টমেটো বাটাটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, গ্রেভির কালারটা কত সুন্দর। টমেটো বাটাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিক্সিং বাটিতে আমি যে টমেটোটা বেটে নিয়েছিলাম সেই জারটার মধ্যে জল নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটাতে বন্ধুরা খুব বেশি জলের দরকার হয় না, অল্প জলেই রান্নাটা হয়ে যায়। তো জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আগেও আমি পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই বুঝে নুনটা দিয়ে নেবেন। তো নুনটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি যে পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পটলগুলো দিয়ে এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে 1-2 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে পটলটাকে গ্রেভির সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে করে পটলের মধ্যে যে গ্রেভির ফ্লেভারটা সবটাই ভালো করে ঢুকে যাবে, আর পটলটা খেতেও খুব ভালো হবে। ঢাকা দিয়ে আমি পটলটাকে গ্রেভির সঙ্গে 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, আর এই তরকারিটা বেশ মাখো মাখোই হবে। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপর আবারও পটলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে শেষের দিকে যদি চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয় তা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কাঁচা লঙ্কার। বন্ধুরা, পটলের এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন সকলেই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। তো চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো বসিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার আমি আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিটা যে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর বন্ধুরা, সমস্ত রান্নাটাই প্রথম থেকে মিডিয়াম ফ্লেমেই রান্না করে নিতে হবে। এখন আমি আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।